মহিলাদের নামাজের রুকু সেজদা করার সঠিক নিয়ম 99% মহিলারা জানে না। আসুন আজকে আমরা প্র্যাকটিক্যালি জেনে নেই যে নামাজ কিভাবে সহিভাবে পড়তে হয়। আমরা সর্বপ্রথম আমরা কিভাবে দাঁড়াবো দেখেন, একটা কথা জানা দরকার, আমরা নামাজে দাঁড়ানোর পূর্বে আমাদের শরীরটা কিন্তু অবশ্যই বোরকা পরে বা হিজাব পরে কিন্তু আমরা ঢেকে নিব। শুধু মুখমণ্ডলটা শুধু একটু খোলা থাকবে, আর বাকি অঙ্গগুলো যেন আপনার মোটা কাপড়ের যেন আবৃত অবস্থা থাকে বা ঢাকা থাকে, এটা লক্ষ্য রাখতে হবে। আরেকটা হলো, আপনার ঘরে একটা রুমে বা নির্জনে বসে নামাজ পড়বেন। নামাজের সময় আপনার যদিও আপনার ছেলে বড় উপযুক্ত বিয়ের ছেলে বা বড় ছেলে বা তারার জন্য আপনার নামাজের কাছে না আসে সবচেয়ে উত্তম। আপনি নির্জনে বসে নিরিবিলি বসে এক রুমে বসে এক কোণে বসে এইভাবে নামাজ পড়ে নেবেন, এটি নিয়ম। কীভাবে নামাজ পড়েন দেখেন, আমার পাওয়াতে দেখেন, এইভাবে প্রথম আগে দাঁড়াবেন। এইভাবে দাঁড়ানো সুন্নত। কোনো স্বাস্থ্যবান মহিলা যদি হয় তাহলে সে একটু ফাঁকা করে দাঁড়াইতে পারবেন, দুরুস্ত আছে। কিন্তু সুন্নত তরিকা হলো মা বোনরা এবার দুই পা একত্রিত করে এইভাবে দাঁড়াবেন। আচ্ছা দাঁড়াইছি, আমরা দাঁড়ানোটা দেখাইলাম। এখন আসলে আমরা কীভাবে হাত বাঁধবেন, কীভাবে নিয়ত করলেন। আমি কেবল আমাকে হয়ে যেমন আমি ফজরে 2 রাকাত সুন্নত নামাজে নিয়ত করে দিচ্ছি। এখন আমরা তাকবীর তাহরিম বাঁধবেন। আমার দিকে লক্ষ্য করেন, আমরা পুরুষ যারা আমরা কানের লতি পর্যন্ত হাত উঠানো সুন্নত আমাদের। আর আপনাদের মা বোন যারা রয়েছেন আপনাদের জন্যে এই কাঁধ পর্যন্ত হাত উঠানো সুন্নত। এই কাঁধ, এই যে কাঁধ, এই যে কাঁধ, এই যে দেখেন আমি হাতটা কীভাবে উঠে দেখেন প্র্যাকটিক্যাল। এই যে কাঁধ পর্যন্ত হাত উঠানো সুন্নত। আর তাকায় থাকবেন কিন্তু সিজদার দিকে। আমি একটু ক্যামেরার দিকে তাকাচ্ছি অবশ্যই আপনাদের কথা বলার সুবিধার্থে। আপনি তাকাবেন সিজদার দিকে। এই যে দেখেন হাত কিন্তু আমার আঙ্গুলগুলো কিন্তু আমার কীভাবে রয়ে গেছে ক্যাবলার দিকে, এবং এই কাঁধ পর্যন্ত উঠাইছি। এখন হাত বাঁধবেন কীভাবে, হাত বাঁধবেন দেখেন। তাকবীর, এখন তাকবীর দিবেন আল্লাহু আকবার। এই যে এই বাম হাতের এই পিঠের, বাম হাতের কবজার এই পিঠের উপরে ডান হাতের এই তালু এইভাবে লাগাই দিবেন। তারপর এই যে দেখেন বুকের উপরে হাত বাঁধলেন, বস এটা হাত বাঁধলেন। হাত বাঁধার পরে এখন সানা পড়বেন। সানা পড়ার পরে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়বেন। আমি সানাটা পরে এটা শুনিয়ে দিই। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়বেন, পরে সূরাতুল ফাতিহা পড়বেন। সূরাতুল ফাতিহা পড়ার পর যে কোনো একটা সূরা মিলাবেন, আপনি যা পড়েন আপনি একটা সূরা মিলাবেন। সূরা মিলানোর পর এখন তো নিশ্চয়ই রুকুতে যেতে হবে, তাই না? আসলে আমরা রুকুতে কিভাবে যাই, আমি শুধুমাত্র আমার মা বোন যারা আপনাদের রুকুর সেজদায় দেখাচ্ছি, পুরুষদের না। এই যে পুরুষদের কথা আমি বলবো না। আপনার রুকুতে কিভাবে যাবেন, আমার একটা হাঁটুর দিকে লক্ষ্য করেন। এই হাঁটু কিন্তু শক্ত, সোজা। এই সোজা অবস্থায় আপনার এখান থেকে যে আপনি রুকুতে যাবেন, হাঁটু একদম টাটকা সোজা থাকবে। হাঁটু এমনি বাঁকা থাকবে না, সোজা থাকবে, টাটকা হাঁটু সোজা রাখবেন। সোজা অবস্থা, এই হাতের কোন দুটা সোজা অবস্থায় এখন আপনি হাঁটু পর্যন্ত আপনার এই হাত দুটা পৌঁছা পর্যন্ত যতটুকু আপনি ঝুঁকবেন, এতটুকু আপনাদের জন্য রুকুতে ঝুঁকা ফরজ। আসেন আমি দেখাই দিই। আল্লাহু আকবার। আমার হাঁটু কিন্তু সোজা, আমার কোন হাতের কোন দুইটাও কিন্তু সোজা। এই যে দেখেন এইভাবে। এখন হালকা কিন্তু ঝুঁকছেন। আবার পুরুষদের মতো এইভাবে ঝুঁকা যাবে না, পুরুষদের মতো এইভাবে ঝুঁকা যাবে না। এই যে এইভাবে ঝুঁকছেন, এটা হলো সহিভাবে। এখন 3 বার রুকুর তাসবিহ পড়বেন, সুবহান রব্বিল আযীম, সুবহান রব্বিল আযীম, সুবহান রব্বিল আযীম। বা তাসবিহ পড়ার পরে আপনি রুকু হইতে উঠলেন, হ্যাঁ, সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদু। এখন আপনি সিজদা যাবেন কিভাবে? সিজদার মধ্যে একটু পার্থক্য আছে আমাদের পুরুষ এবং মহিলাদের মধ্যে। আসলে আমরা সিজদা কিভাবে যাবেন, আল্লাহু আকবার বলে আপনারা তাকবীর দিলেন। তাকবীর দেওয়ার পরে আপনি এখন দেখবেন যে আপনারা যখন সিজদায় যাবেন, সিজদায় যাওয়ার আগে আপনার বাম পায়ের উপরে ডান পা কিভাবে রাখতে হয়, এই যে আমি রাখে আপনাদেরকে আমি দেখাইছি, আমার দিকে আপনারা দেখেন, ফলো করেন, আমাকে ফলো করেন। বাম পায়ের উপরে ডান পা রাখছি, এবং ডান পায়ের আঙ্গুলগুলো কিন্তু ঠিকই ক্যাবলার দিয়ে আছে। তাহলে আমরা এখন সিজদাতে যাব। সিজদাতে কিভাবে যাব, সিজদাতে হাতগুলো কিভাবে রাখবো, এটা আমরা প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। তাকবীর দিয়ে আমরা সিজদাতে যাব। আল্লাহু আকবার। এই সিজদাতে দেখেন হাত দুটো কিভাবে রাখছি, এই দেখেন আমার সিজদার অবস্থানটা দেখেন। সুবহান রাব্বিয়াল আ'লা,
সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি। দুই সিজদার মাঝখানে এই একটা দোয়া আছে। কেউ যদি না পড়তে পারেন তাহলে এটা তো মুস্তাহাবের আমল। তো এর একবার দিলেন, আবার সিজদাতে যাবেন, দ্বিতীয় সিজদা। আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। এই যে আমি মূলত এক রাকাত, কিন্তু এক রাকাতের ভিতরেই কিভাবে রুকু করতে হয়, কিভাবে সিজদা করতে হয়, হ্যাঁ, কিভাবে হাত বাঁধতে হয়, কিভাবে কাঁধ মধ্যে উঠাইতে হয়, মূলত আমি কিন্তু এইভাবে নিয়মগুলো কিন্তু আপনাদেরকে আমি দেখাইছি। ঠিক এই যে মূল অর্থ হচ্ছে যে মহিলাদের নামাজ যে রুকু এবং সিজদা সঠিক নিয়মে সঠিকভাবে কিন্তু অনেকেরই কিন্তু জানা নেই। মূলত কিভাবে রুকু সিজদা করতে হয় আমি ঠিক ওই রুকু এবং সিজদাটাই কিন্তু আপনাদেরকে আমি আজকে দেখাচ্ছি। এই জন্য পুরো নামাজটা আমি দেখাইলাম না। এই যে ঠিক আমি যেভাবে রুকু সিজদা, দাঁড়ানো, তাকবীর তাহরিমা বাঁধা, হ্যাঁ, আমি যেভাবে দেখাইছি ঠিক আপনারা এইভাবেই নামাজ পড়ার জন্য চেষ্টা করবেন। এবং মা বোনের আপনার কাছে আবদার, অবশ্যই অবশ্যই 5 ওয়াক্ত নামাজ আপনাদের ইনশাআল্লাহ সময় মতো পড়বেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ হিসাবে এবং প্রিয় নবীর সুন্নতের উপর যেন আমল করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।